আজকের ক্লাসে আমি আমাদের যে রেফারেন্স বই দেওয়া ছিল সেই বইয়ের চ্যাপ্টার 7 এন্টিটি রিলেশনশিপ মডেল এই টপিকটা আলোচনা করব। আমি বলেছিলাম যে ডাটাবেজে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে দুটা জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কোয়েরি আর একটা হচ্ছে তোমার এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ ইয়ার ডায়াগ্রাম আমরা সংক্ষেপে যদি বলি, অর্থাৎ ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে পারতে হবে। এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আমি একটু স্লাইডগুলো র্যান্ডমলি একটু আগে পিছিয়ে গিয়েই পড়বো এবং কিছু জিনিস বোঝার চেষ্টা করবো আর কি। আমাদের এই চ্যাপ্টারটাতে মোটামুটি এই টপিকগুলো কভার করা হবে। এগুলো মোটামুটি আমরা সবগুলো কভার করবো। আমরা পড়াশোনা করার সময় অ্যাকচুয়ালি টপিকগুলো বুঝবো আর কি। আমি একটু সামনে গিয়ে এখানে স্লাইড তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন সংক্রান্ত এই চ্যাপ্টার পুরোটাই। তো আমাদের প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এন্টিটি, এখানে দেখা যাচ্ছে এন্টিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। যেহেতু এন্টিটি এবং রিলেশন এই দুইটা টার্ম খুব ভালোভাবে বুঝতে হবে। আমি তোমাদের যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা আছে কনসেপ্টটা, এন্টিটি এবং অবজেক্ট একই কথাই। তো পার্থক্য শুধু এটাই যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবজেক্টের মধ্যে আমাদের অ্যাট্রিবিউটস ছিল এবং তার কিছু মেথড বা ফাংশন ছিল। তো এখানে ডাটাবেজের এই এন্টিটির মধ্যে ওই ফাংশন গুলো নেই, শুধুমাত্র অ্যাট্রিবিউট গুলো আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এন্টিটি মানে হচ্ছে থিংস অথবা অবজেক্ট, যেটা হচ্ছে বাকি অবজেক্ট গুলো হচ্ছে ডিস্টিংগুইশেবল হতে হবে এবং এটাকে আমরা কিছু অ্যাট্রিবিউট দিয়ে ডেসক্রাইব করতে পারবো। এটা হচ্ছে আমাদের এন্টিটি। রিলেশনশিপ মানে হচ্ছে ওই এন্টিটিস বা ওই অবজেক্টস গুলোর মধ্যে রিলেশন, এটা হচ্ছে রিলেশন। এই দুটা মিলে হচ্ছে এন্টিটি এবং রিলেশন। তো আমরা জানি যে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড যেরকম অনেকগুলো অবজেক্টের ইন্টারঅ্যাকশন হয়, ঠিক এখানেও অনেকগুলো এন্টিটির মধ্যে ইন্টারঅ্যাকশন হবে। যেমন স্টুডেন্ট কিছু কোর্সে এনরোল করলো, কোনো একজন বা কিছু টিচার্স কোনো কোর্স কন্ডাক্ট করতেছে। সো এই ধরনের এন্টিটি গুলো বা অবজেক্ট গুলোর মধ্যে যেই ইয়েগুলো অ্যাক্টিভিটিস গুলো সেগুলো আমরা রিলেশন দিয়ে এক্সপ্রেস করবো আর কি। এরপরে দেখো, তাহলে আমরা এই স্লাইডটা থেকে এন্টিটি এবং রিলেশনশিপের একটু ধারণা পেলাম যে এন্টিটি বলতে অবজেক্টই বোঝায় এবং যা শুধুমাত্র অ্যাট্রিবিউটস গুলো থাকবে এবং অ্যাট্রিবিউটস গুলো দিয়ে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট আমরা ডিফাইন করতে পারবো। আর রিলেশনশিপ হচ্ছে এই যে অবজেক্ট গুলো বলো বা এন্টিটিস গুলো, অর্থাৎ এন্টিটি এর প্লুরাল হচ্ছে এন্টিটিস, ওই এন্টিটিস গুলোর মধ্যে কি রিলেশন সেটা আমরা রিলেশনশিপ দিয়ে এক্সপ্রেস করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যে ডিজাইন করতে হবে, তার একটা মোটামুটি মিনিং বুঝে গেল যে অবজেক্ট এবং তাদের মধ্যে যে রিলেশন গুলো আছে ওই রিলেশনের ডায়াগ্রাম গুলো আমাদেরকে আঁকতে হবে, সেটাই। তো এখানে নরমালাইজেশন থিওরি, যেটা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করা হবে বলা হয়েছে। এটা নরমালাইজেশন আমি একটু করে বলে রাখি, এটা হচ্ছে রিডান্ডেন্সি রিমুভ করার জন্য ইয়ে করা হয়। সো এটা আমার এই ক্লাসের আলোচ্য বিষয় না। তো আমরা আরেকটু সামনে দেখি কি আলোচনা করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আউটলাইন অফ দ্য ইয়ার মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল। তো এখানে ইয়ার মডেল নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো এই স্লাইডে এই কথাগুলো পড়ার আগে আমি সামনে যাব, পরবর্তীতে আবার ব্যাকে এসে এই কথাগুলো করবো, তখন এই কথাগুলো আরো বেশি ক্লিয়ার হবে। এখানে কিছু জিনিস জাস্ট তিনটা টার্ম তোমরা দেখতে পাচ্ছ যে খুবই গুরুত্বপূর্ণ ইয়ার ডায়াগ্রাম ইয়ে করার ক্ষেত্রে। বেসিক কনসেপ্ট একটা হচ্ছে এন্টিটি সেটস, রিলেশনশিপ সেটস এবং
অ্যাট্রিবিউটস। এই তিনটা জিনিস আমরা এখন কি জানবো। তো এখন দেখো, এখানে দেখো এন্টিটি সেটস। তো আমরা বলেছি যে এন্টিটি মানে হচ্ছে অবজেক্ট। এন্টিটি মানে হচ্ছে গিয়ে অবজেক্ট যার অ্যাট্রিবিউটস থাকবে, যে অ্যাট্রিবিউটস গুলো দিয়ে আমরা একটা থেকে আরেকটা এন্টিটি বা অবজেক্ট গুলোকে সেপারেট করতে পারবো। উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে, যেমন পার্সন হচ্ছে একটা অবজেক্ট, কোম্পানি সেটা হচ্ছে অবজেক্ট, একটা ইভেন্ট সেটা হচ্ছে অবজেক্ট, এবং প্ল্যান্ট সেটা হচ্ছে আমার অবজেক্ট। এবং এই প্রত্যেকটা অবজেক্ট একটা থেকে আরেকটা সেপারেট করা যায় তার অ্যাট্রিবিউট গুলোর মাধ্যমে। তো এন্টিটি সেট হচ্ছে গিয়ে তার প্লুরাল আর কি, অর্থাৎ পার্সন হলে অনেকগুলো পার্সনস, কোম্পানি হলে অনেকগুলো কোম্পানিস, অর্থাৎ তার প্লুরাল টার্ম। তো এখানে এন্টিটি বলতে যেহেতু অবজেক্ট বোঝায়, সো আমরা স্টুডেন্ট হচ্ছে একটা এন্টিটি, টিচার হচ্ছে এন্টিটি, আমি যে কোর্সটা করাচ্ছি এটা হচ্ছে একটা এন্টিটি। এন্টিটি সেট হচ্ছে গিয়ে তার জাস্ট প্লুরাল, তার প্লুরাল ফর্ম। অনেকগুলো এন্টিটি মিলে এন্টিটি সেটস, অর্থাৎ অনেকগুলো পার্সনস বা স্টুডেন্টস বা টিচার্স বা কোর্সেস, এটা হচ্ছে আমার এন্টিটি সেট। এরপরে দেখো, এখানে একটা কথা বলা আছে যে an entity is represented by a set of attributes। সেটা তোমরা জানোই যে এন্টিটি বা অবজেক্টকে অনেকগুলো অ্যাট্রিবিউট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। নিচে উদাহরণস্বরূপ দুইটা एग्जांपल দেওয়া আছে। একটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টর, যার আইডি আছে, নেম আছে, স্ট্রিট আছে, সিটি আছে এবং স্যালারি আছে। এরপরে দেখো একটা কোর্স, কোর্সের কি থাকে, কোর্সের আইডি আছে, তার টাইটেল আছে এবং ওই কোর্সটা কত ক্রেডিটের সেই জিনিসটা বলা আছে। তো আমরা এন্টিটি জানলাম, এন্টিটি মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের কি অ্যাট্রিবিউটস থাকে যার মাধ্যমে অবজেক্টগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করা যায়। এন্টিটি সেট হচ্ছে ওই এন্টিটি প্লুরাল, অর্থাৎ অনেকগুলো এন্টিটি মিলে এন্টিটি সেটস হয়, যেমন স্টুডেন্টস, কোর্সেস। এখানে দেখো এন্টিটি মানে হচ্ছে, এখানে এন্টিটি পার্সন, এখানে এন্টিটি এন্টিটিস হচ্ছে বা এন্টিটি সেট হচ্ছে পার্সনস। তো এরকম প্রত্যেকটা এন্টিটি কিছু অ্যাট্রিবিউট দিয়ে এক্সপ্রেস করা যায়, সেটা এখানে বলা হয়েছে। এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, যে একটা হচ্ছে ইনস্ট্রাক্টর আর একটা হচ্ছে কোর্স। ইনস্ট্রাক্টরের কি কি অ্যাট্রিবিউট আছে এখানে আছে, যে আইডি, নেম, স্ট্রিট, সিটি, স্যালারি। এরকম চাইলে আরো অনেকগুলো অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, সে কোন ডিপার্টমেন্টে আছে বা তার ইমেলের অ্যাড্রেস কি, এরকম চাইলে অনেক কিছু অ্যাড করা যায়। ঠিক একইভাবে কোর্সের আইডি, টাইটেল, ক্রেডিটস, এগুলো দেওয়া আছে। নিচে আরেকটা জিনিস বলা আছে যে সাবসেট অফ অ্যাট্রিবিউটস ফর্ম এ প্রাইমারি কি অফ দ্য এন্টিটি সেট। তো প্রাইমারি কি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই ইচ মেম্বার অফ দ্য সেট। তো প্রাইমারি কি সম্পর্কে তোমাদেরকে আগে বলা হয়েছে যে আমরা যখন ডাটাবেজে প্রত্যেকটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ টেবিল আকারে রিপ্রেজেন্ট করব, আরো সহজ কথায় যদি বলি, ওখানে এমন একটা কলাম থাকবে যে কলামটা দিয়ে ওই টেবিলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। যেমন হচ্ছে স্টুডেন্টের যদি কিছু অ্যাট্রিবিউট থাকে, তার আইডি বা রোল নাম্বার যেটাকে বলে আর কি, তার নাম, অ্যাড্রেস, এগুলো যদি থাকে, এর মধ্যে আইডি দিয়ে স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। অর্থাৎ একজনের আইডি আর একজনের সাথে, একজনের আইডি আর একজনের সাথে মিশবে না। সো এটা দিয়ে, এটার মানে হচ্ছে ওই কলামটা দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে। এটাই হচ্ছে প্রাইমারি কি এর কাজ। তো অ্যাট্রিবিউটের মধ্যে এক বা একাধিক, এই যে আমাদের যে এখানে একটা এন্টিটি আছে, তার কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মধ্যে এক বা একাধিক অ্যাট্রিবিউট মিলে তার প্রাইমারি কি গঠন করবে। অর্থাৎ প্রাইমারি কি এর কাজ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা। তো এই আলোচনা থেকে আমরা মোটামুটি কয়েকটা জিনিস জানলাম। একটা হচ্ছে এন্টিটি কি সেটা জানলাম, এন্টিটি সেট তার প্লুরাল সেটা জানলাম, এবং আরেকটা জিনিস দেখলাম যে এন্টিটি আসলে বা অবজেক্ট যেটাকে বলি সেটা কিছু অ্যাট্রিবিউটস দিয়ে গঠিত, এবং সেগুলোর সাথে আমরা ইন্ট্রোডিউস হলাম। এবং শেষ পর্যন্ত লাস্ট লাইনে যেটা জানলাম যে কিছু এক বা একাধিক অ্যাট্রিবিউট মিলে তার প্রাইমারি কি থাকতে হবে, এবং তার প্রাইমারি কির কাজ হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করা। তো আমরা মোটামুটি এন্টিটি সম্পর্কে এখানে বুঝলাম কিছু জিনিস। তো পরবর্তী স্লাইডে আসো, একটা উদাহরণ হিসেবে ইয়ে করার ট্রাই করেছে যে এন্টিটি সেটস। এখানে দুইটা
এন্টিটি সেটস আছে। এই টেবিল দেখো আমার বামে যেটা আছে সেটা হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের টেবিল, তার কলাম হচ্ছে ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর নেম। প্রত্যেকটা রো কিন্তু এক একজন ইনস্ট্রাক্টরকে ইন্ডিকেট করে। সো এখানে 6 জন ইনস্ট্রাক্টর আছে। তার ডান পাশে দেখো স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম, অর্থাৎ এই আরেকটা স্টুডেন্ট নামের রিলেশন বা এন্টিটি আছে। এখানে কিছু এন্টিটি সেটস আছে, অর্থাৎ অনেকগুলো স্টুডেন্ট আছে। তো এন্টিটি এবং এন্টিটি সেটস এর একটা ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তী স্লাইডে আসো। আমরা এন্টিটি কি বুঝলাম, এখন বুঝবো যে আসলে এন্টিটি গুলোর মধ্যে রিলেশনশিপ কি বা রিলেশনশিপ সেটস কি। তো এখন দেখো আমরা কিছুক্ষণ আগে এটা দেখেছিলাম যে আমার বাম পাশে আছে ইনস্ট্রাক্টর, ডান পাশে হচ্ছে আমার স্টুডেন্ট। তো ইনস্ট্রাক্টরকে আমরা টিচার হিসেবেও ধরতে পারি, ইনস্ট্রাক্টরকে আমরা টিচার হিসেবে ধরতে পারি, অর্থাৎ বাম পাশে আমার ইনস্ট্রাক্টর বা টিচার আছে, ডান পাশে আমার স্টুডেন্ট আছে। তো এদের মধ্যে রিলেশনশিপটা কি? তো এটা এখানে মোটামুটি বলা হয়েছে যে আমার স্টুডেন্ট এন্টিটির মধ্যে এই আইডি নাম্বারে 44553 অর্থাৎ পেলচায়ার নামে একজন স্টুডেন্ট আছে। আর এখানে আইনস্টাইন নামে 5টা 2 অর্থাৎ 4 আইডি নাম্বার এরকম একজন ইনস্ট্রাক্টর এন্টিটি আছে। অর্থাৎ আমার লেফটে আছে স্টুডেন্ট এন্টিটি এবং আমার রাইটে আছে ইনস্ট্রাক্টর এন্টিটি। এখন এই দুইটা এন্টিটির মধ্যে রিলেশনশিপটা হচ্ছে অ্যাডভাইজর। এদের যে রিলেশনশিপটা আছে তাদের একটা সুন্দর নাম দিলাম, সেটা হচ্ছে অ্যাডভাইজর। অর্থাৎ হচ্ছে এই ইনস্ট্রাক্টরটা এই স্টুডেন্টকে অ্যাডভাইস করে আমরা যেরকম সুপারভাইজ করি কোনো প্রজেক্ট বা থিসিসে, ঠিক একই রকম সুপারভাইজ করে বা অ্যাডভাইস করে। তো এদের রিলেশনশিপ সেটের একটা নাম দিলাম, অর্থাৎ এই যে ইনস্ট্রাক্টর এবং এই যে স্টুডেন্ট তাদের মধ্যে রিলেশনশিপ সেটটা হচ্ছে অ্যাডভাইজর। তো এখন এখানে জাস্ট বলা আছে, এখানে এক্সাম্পলটা দেখো আমি অর্থাৎ 44553 আইডি নাম্বারের যে স্টুডেন্ট আছে তার অ্যাডভাইজর বা তার সুপারভাইজার হচ্ছে 5টা 2 অর্থাৎ পেন্টা 5 এই আইডি নাম্বার ইনস্ট্রাক্টর। আমি যদি সহজ করে বলি যে আইনস্টাইন হচ্ছে পেলটিয়ারের যে স্টুডেন্ট আছে তার অ্যাডভাইজর। এটা হচ্ছে আমার এই দুইটা বা এই এন্টিটির মধ্যে রিলেশনশিপ। এখানে তাহলে আমি যদি আরেকটু সামনে প্রসিড করি তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো রিলেশনশিপ সেট অ্যাডভাইজর, এই আমার যে ইনস্ট্রাক্টর আছে যারা এবং ডান পাশে যে স্টুডেন্ট গুলো আছে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেট, এটাকে আমরা নাম দিয়েছি অ্যাডভাইজর। তো এটা দেখলে আরেকটু ক্লিয়ার হচ্ছে যে কে কার অ্যাডভাইজর, অর্থাৎ কোন ইনস্ট্রাক্টর কোন স্টুডেন্টকে বা কোন স্টুডেন্ট গুলোকে অ্যাডভাইস করে বা সুপারভাইজ করে। এখানে দেখা যাচ্ছে যে ক্রিক নামে যে ইনস্ট্রাক্টর আছে সে টানাকা নামে একজন স্টুডেন্টকে অ্যাডভাইস করে। তো তোমরা এট এ গ্ল্যান্স দেখলে বুঝতে পারতেছো যে আসলে এদের মধ্যে রিলেশনশিপটা কি এবং আমরা রিলেশনশিপটার নাম কি দিয়েছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এদের এই রিলেশনশিপটার নাম দিয়েছি অ্যাডভাইজর। তো আমরা তাহলে এন্টিটি বুঝলাম এবং এন্টিটির মধ্যে রিলেশনশিপটা বুঝলাম এবং আমরা রিলেশনশিপ গুলোকে কিন্তু নামও দিচ্ছি। এর পরবর্তী স্লাইডে আসো। তো আগের এক্সাম্পলটাই দেখানো হয়েছে যে শুধুমাত্র একটা ছোট্ট জিনিস অ্যাড হয়েছে। দেখো মাঝখানে ওভালের মধ্যে আমার বাম পাশে আছে ইনস্ট্রাক্টর, ডান পাশে আছে স্টুডেন্ট। আমরা জানি আগের আলোচনা থেকে যে এদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে অ্যাডভাইজর। শুধুমাত্র মাঝখানে যে ওভালটা আছে দেখো, এই ওভালটা হচ্ছে আসলে কোন ইনস্ট্রাক্টর কোন স্টুডেন্টকে কোন ডেট থেকে অ্যাডভাইস করা শুরু করেছে। এখানে এটা বলা আছে যে দেখো অ্যাট্রিবিউট ডেট, যেটা আসলে ট্র্যাক করতেছে কোন দিন থেকে ওই স্টুডেন্টটা ওই অ্যাডভাইজারের সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ কোন দিন থেকে তাকে কনসাল্ট করতেছে। ধরুন অর্থাৎ আমরা যেরকম বলি যে প্রজেক্ট সুপারভিশন, কোন দিন থেকে তাকে প্রজেক্ট বা থিসিসে সুপারভাইজ করা শুরু করেছে, ওই ডেটটা এই ওভালের মধ্যে আছে। শুধু একটা ছোট্ট জিনিস অ্যাড হয়েছে কি, আমার দুইটা এন্টিটি আছে এবং দুইটা এন্টিটির মধ্যে আমরা রিলেশনশিপের নাম দিয়েছি অ্যাডভাইজর। এই অ্যাডভাইজরের মধ্যে এখন শুধুমাত্র একটা ডেট যোগ হয়েছে। এই ডেটটাকে ডেটটা হচ্ছে কি আমাদের
যেই দিন থেকে অ্যাকচুয়ালি ওই স্টুডেন্টকে অ্যাডভাইজররা অ্যাডভাইস করা শুরু করেছে। তো এই ধরনের যে অ্যাট্রিবিউট একটা যোগ হয়েছে রিলেশনশিপ সেটের মধ্যে, অর্থাৎ রিলেশনশিপ সেট অ্যাডভাইজরের মধ্যে যে একটা নতুন অ্যাট্রিবিউট যোগ হলো ডেট, এই ধরনের অ্যাট্রিবিউটকে আমরা বলবো কি ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এই ধরনের অ্যাট্রিবিউটগুলোকে বলবো যে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এটা আমরা পরে আরেকটু পরে আরো আলোচনায় যাব। তো তাহলে অ্যাট এ গ্লান্স তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ যে রিলেশনশিপ সেটের মধ্যে নতুন আরো কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। এই ধরনের অ্যাট্রিবিউট গুলোকে বলবো আমরা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। পরবর্তী স্লাইডে আসো। ডিগ্রি অফ রিলেশনশিপ সেটস। ডিগ্রি অফ রিলেশনশিপ সেটস। ডিগ্রি অফ রিলেশনশিপ সেটস। আচ্ছা, আমি কথা বলার সময় তোমরা মাইক্রোফোনটা মিউট করে রাখবা, না হলে নয়েজ হচ্ছে। আমি কথা বলার সময় তোমরা মাইক্রোফোনটা মিউট করবা, যখনই কোনো কোশ্চেন করব অথবা রেসপন্স করতে বলবো তখনই তোমার মাইক্রোফোনটা আনমিউট করবা। আমি নিজে মিউট করে দিচ্ছি তাহলে সবাইকে। এখন দেখো ডিগ্রিজ অফ এ রিলেশনশিপ সেট, অর্থাৎ একটা রিলেশনশিপ সেট করতে তার সাথে কতগুলো এন্টিটি যুক্ত। তো আমার একটা রিলেশনশিপ সেটে যদি দুইটা এন্টিটি যুক্ত হয় তাহলে আমরা এটাকে বলবো বাইনারি রিলেশনশিপ সেট। উদাহরণস্বরূপ আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখলাম ওটা আমরা দেখতে পারি। এখানে দেখো এই যে আমাদের অ্যাডভাইজর নামে একটা রিলেশনশিপ সেট হলো, এই রিলেশনশিপ সেটটা কয়টা এন্টিটিকে যোগ করেছে? দুইটা এন্টিটিকে। একটা হচ্ছে বাম পাশে আমার ইনস্ট্রাক্টর এন্টিটিকে এবং ডান পাশে আমার স্টুডেন্ট এন্টিটিকে। এই দুইটা এন্টিটিকে যেহেতু এই রিলেশনশিপ সেটটা অ্যাড করেছে, এই রিলেশনশিপ সেটটাকে আমরা বলবো বাইনারি রিলেশনশিপ। কারণ হচ্ছে বাইনারি রিলেশনশিপ তাহলে কাকে বলে? ইনভলভ টু এন্টিটি সেটস, অর্থাৎ তার ডিগ্রি হচ্ছে 2, অর্থাৎ এই রিলেশনশিপ সেটটা দুইটা এন্টিটিকে ইনভলভ করেছে। এই রিলেশনশিপ সেটটা দুইটা এন্টিটিকে ইনভলভ করেছে বিধায় এটাকে আমরা বলবো বাইনারি রিলেশনশিপ সেট। এখানে আরেকটু করে বলা আছে যে মোস্ট রিলেশনশিপ সেটস ইন এ ডাটাবেস সিস্টেম আর বাইনারি। আমাদের ডাটাবেসে যে আমরা ডায়াগ্রামগুলো ডিজাইন করব এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বাইনারি। তো বাইনারির বাইরেও কিছু কিছু থাকতে পারে। সবসময় যে বাইনারি হবে তাও নেসেসারি না, কিন্তু মোস্ট অফ রিলেশনশিপস আর হচ্ছে বাইনারি। কিন্তু বাইনারির বাইরে আরেকটা উদাহরণ ওরা এখানে দিয়েছে, দেখো, অর্থাৎ এটাকে টার্নারি বলি। এই এক্সাম্পলটা তিনটা এন্টিটিকে যুক্ত করেছে। যেমন প্রজেক্ট গাইড নামে একটা রিলেশনশিপ আছে, অর্থাৎ কিছু ইনস্ট্রাক্টর আছে, কিছু স্টুডেন্ট আছে। ওই স্টুডেন্টগুলো কোনো কিছু প্রজেক্টে কাজ করে। এখন ওই প্রজেক্টে কাজ করার সময় তাদেরকে ইভালুয়েট করার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য প্রজেক্ট গাইডলাইন নামে আরেকটা রিলেশনশিপ আছে। এই ধরনের যেহেতু এই প্রজেক্ট গাইড রিলেশনশিপটা তিনটা এন্টিটিকে যুক্ত করেছে, এটাকে আমরা বলবো টার্নারি রিলেশনশিপ। আমরা একটু সামনে গিয়ে একটা টার্নারি রিলেশনশিপের উদাহরণ দেখার চেষ্টা করি, ছবিতে দেখলে আসলে বেশি বোঝা যায় কথা বলাচ্ছে। এখানে দেখো এটা অন্য টপিক আলোচনা করা হয়েছে, জাস্ট এক্সাম্পলটার দিকে দেখো। এটা হচ্ছে কি একটা টার্নারি রিলেশনশিপ সেট। দেখো এই প্রজেক্ট গাইডলাইন হচ্ছে আমাদের এদের মধ্যে রিলেশন। একটা জিনিস তোমরা লক্ষ্য করতেছো যে আমাদের যে এন্টিটি গুলো আছে, এন্টিটি গুলোকে আমরা রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ বা রিলেশনশিপ সেটস আছে এটাকে আমরা ডায়মন্ড শেপ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে দেখো এন্টিটি হচ্ছে তিনটা, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এবং প্রজেক্ট। তাদের মধ্যে যে রিলেশনশিপটা আছে এই রিলেশনশিপটার নাম দিয়েছি প্রজেক্ট গাইডলাইন। অর্থাৎ
কিছু ইনস্ট্রাক্টর স্টুডেন্টদেরকে কিছু কিছু প্রজেক্টের জন্য গাইডলাইন করতেছে, অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে কাজ করাচ্ছে, কোন কোন প্রজেক্টে কাজ করতেছে সেটাও এখানে ট্র্যাক করতেছে। এখানে যেহেতু এই যে প্রজেক্ট গাইড নামে যে রিলেশনশিপ সেট আছে, এটা যেহেতু তিনটা এন্টিটিকে ইনভলভ করেছে, তো এটাকে আমরা টার্নারি রিলেশনশিপ বলবো। আর আমাদের ডাটাবেস সিস্টেমে মেইনলি বেশিরভাগই হচ্ছে বাইনারি। আমি আবার আগের স্লাইডে ফিরে যাচ্ছি, আর কিছু আলোচনা বাকি আছে। তো আশা করি ডিগ্রিস অফ রিলেশনশিপ সেট বোঝা গেছে। বাইনারি মানে হচ্ছে দুইটা এন্টিটিকে সে ইনভলভ করবে, আর দুইটা এন্টিটিকে যে ইনভলভ করবে তা অলওয়েজ ট্রু না। আমরা একটা টার্নারি রিলেশনশিপ সেটের এক্সাম্পল দেখলাম, যে ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এবং প্রজেক্ট, এই তিনটা এন্টিটিকে আমার প্রজেক্ট গাইড দিয়ে অ্যাড করা হয়েছে। তো এখন পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আশা করি ডিগ্রিস অফ রিলেশনশিপ সেট বুঝেছো তোমরা। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি কনস্ট্রেন্ট। সো কার্ডিনালিটি কনস্ট্রেন্টস এর একটা ডেফিনেশন সবার উপরে ইয়েতে দেওয়া আছে, এক্সপ্রেস দ্য নাম্বার অফ এন্টিটিস টু হুইচ অ্যানাদার এন্টিটি ক্যান বি অ্যাসোসিয়েটেড ভায়া রিলেশনশিপ সেট। তো এই লাইনটা অ্যাকচুয়ালি পড়ে কিছু বোঝা যাচ্ছে না। আমরা যখন আরেকটু সামনে উদাহরণ দিয়ে পড়বো, আশা করি এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে। তো এটা হচ্ছে নিচে যেটা লিখে আছে যে মোস্ট ইউজফুল ইন ডিসক্রাইবিং বাইনারি রিলেশনশিপ সেটস। তো আমাদের যে বাইনারি রিলেশনশিপ সেট আছে এগুলো বুঝতে, ডিসক্রাইব করতে খুবই ইউজফুল একটা জিনিস। তো আমাদের কার্ডিনালিটি কনস্ট্রেইন 4 ধরনের আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আমাদের ম্যাপিং কার্ডিনালিটি 4 ধরনের আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই 4 ধরন আছে। এই 4 ধরনের কিছু ডায়াগ্রাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে আমার বামে হচ্ছে এ একটা এন্টিটি, ডানে হচ্ছে বি একটা এন্টিটি, তাদের ইয়েগুলো একটা লাইনের মাধ্যমে যুক্ত হয়েছে। ওয়ান টু মেনি মানে হচ্ছে লেফটে ওয়ান, ডান পাশে রাইটে মেনি। এটা এখানে এরকম ক্লিয়ার না, আমি এটা বোঝানোর জন্য একটু সামনে চলে যাচ্ছি, যাতে তোমাদের বুঝতে জিনিসটা সুবিধে হয়। তো আমি দেখো, তার আগে এটা বোঝার আগে আমি একটু করে বলি, যেটা কিছুক্ষণ আগে বলেছি, যে আমাদের যে এন্টিটি বা অবজেক্ট আছে এগুলোকে আমরা রেক্টেঙ্গুলার শেপ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এরপরে যেই এন্টিটি গুলোর মধ্যে যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপটা আমি এই যে দুই পাশে দুটো এন্টিটি আছে, এই রিলেশনশিপটা আমরা এটা ডায়মন্ড শেপ দিয়ে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ রিলেশনশিপ সেট হচ্ছে ডায়মন্ড দিয়ে, এন্টিটি গুলো হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে। তো এখন দেখো, একটু পরে আলোচনা আসতেছি, যে কার্ডিনালিটি কনস্ট্রেন্ট নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা 4 ধরনের কার্ডিনালিটি কনস্ট্রেন্ট দেখেছি। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। 4 ধরনের কার্ডিনালিটি দিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখো উপরে বলা আছে যে এই যে অ্যারো সিম্বল আছে, অ্যারো সিম্বল মানে হচ্ছে ওয়ান, আর এটা যদি কোনো সিম্বল বা আনডিরেক্টেড লাইন থাকে এটা হচ্ছে গিয়ে মেনি। আমরা অ্যারো দিব কখন, যখন অ্যারো দিয়ে আমরা ওয়ান বুঝাবো, আর যখন কোনো অ্যারো দিব না, অর্থাৎ কোনো ডিরেকশন থাকবে না লাইনে, এটাকে বলবো আমরা মেনি। তো ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে দেখো দুইটা এন্টিটি আছে, ইনস্ট্রাক্টর এন্টিটি এবং স্টুডেন্ট এন্টিটি। এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে অ্যাডভাইজর, এটাকে আমরা ডায়মন্ড শেপ দিয়ে করেছি। এটা যেহেতু ওয়ান টু ওয়ান, আমরা বলেছি যে ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে অ্যারো সিম্বল হয়। তো ওয়ান টু ওয়ান যেহেতু এর দুই পাশে দুইটা অ্যারো সিম্বল আছে। এখন এই ওয়ান টু ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে, এটা বুঝতেছো যে এই ওয়ান টু ওয়ান দিয়ে আমি যদি এই বাম পাশে ইনস্ট্রাক্টরের কথাই চিন্তা করি, ধরো আমি একজন ইনস্ট্রাক্টর,
তাহলে স্টুডেন্ট 1 মানে কি? অর্থাৎ আমি সর্বোচ্চ একজন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবো বা অ্যাডভাইস করতে পারবো। আমি যদি নিজেকে ইনস্ট্রাক্টরের জায়গায় চিন্তা করি, তাহলে এদিকে স্টুডেন্ট 1 মানে হচ্ছে, অর্থাৎ আমি যদি ইনস্ট্রাক্টর হই তাহলে আমি কয়জন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবো, অ্যাডভাইস করতে পারবো। যেহেতু এদিকেও অ্যারো চিহ্ন আছে, তার মানে এদিকেও 1, তার মানে হচ্ছে সর্বোচ্চ একজন স্টুডেন্টকে আমি সুপারভাইজ করতে পারবো। এখন দেখো, আমি যদি নিজেকে যদি এখন স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, এখন যদি আমি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করতেছি, আমি এখন যেহেতু স্টুডেন্ট, তাহলে এখন একটু লেফটে দেখো, তাহলে আমি কয়জন ইনস্ট্রাক্টরের সাথে ইনভলভ থাকতে পারবো, অর্থাৎ কয়জন ইনস্ট্রাক্টরের সাথে আমাকে অ্যাডভাইস করতে পারবে, বা আমি আমার সুপারভাইজার কতজন, মেইন কথা হচ্ছে আমাকে কয়জন সুপারভাইজ করতে পারবে। যেহেতু এদিকেও অ্যারো আছে, তার মানে আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমাকে আমি সর্বোচ্চ একজন ইনস্ট্রাক্টরের সাথে এঙ্গেজ থাকতে পারবো বা একজন সুপারভাইজারের সাথে এঙ্গেজ থাকতে পারবো। এটাই হচ্ছে 1-to-1 এর মিনিং। ঠিক এই জিনিসটা উপরেই বলা আছে, এই জিনিসটা আমার উপরেই বলা আছে যে আমি যদি নিজেকে ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, তাহলে আমি সর্বোচ্চ একজন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবো। আর আমি যদি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে আমার সর্বোচ্চ একজন সুপারভাইজার থাকবে বা ইনস্ট্রাক্টর থাকবে। এটাই হচ্ছে 1-to-1। এরপরে দেখো 1-to-many, 1-to-many অর্থাৎ বামে হচ্ছে 1 এবং ডান পাশে হচ্ছে মেনি, লেফটে হচ্ছে 1, রাইটে হচ্ছে মেনি। যেহেতু লেফটে 1, সেহেতু আমরা এখানে একটা অ্যারো সিম্বল দিয়েছি। যেহেতু লেফটে 1, সেহেতু লেফটে একটা অ্যারো সিম্বল হয়েছে। এখন দেখো এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি যদি একজন ইনস্ট্রাক্টর হই, আমি যদি একজন ইনস্ট্রাক্টর হিসেবে নিজেকে চিন্তা করি, তাহলে আমি কয়জন স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবো, এই ধরনের একটা কোশ্চেন চলে আসে। ধরো আমি একজন ইনস্ট্রাক্টর, তো আমার ডান পাশে দেখো স্টুডেন্টসদের এখানে কিন্তু মেনি আছে, তার মানে একজন ইনস্ট্রাক্টর চাইলে অনেকগুলো স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবে বা অ্যাডভাইস করতে পারবে। অর্থাৎ আমি যদি নিজেকে ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, তাহলে একজন ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টকে একই সাথে সুপারভাইজ করতে পারবে। আর যদি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করো, এদিকে যদি ডান পাশে স্টুডেন্ট হিসেবে চিন্তা করো, তাহলে দেখো আমার বাম পাশে দেখো ইনস্ট্রাক্টর এখানে 1 আছে, তার মানে আমি যদি স্টুডেন্ট হই, আমি সর্বোচ্চ যেহেতু 1, একজন ইনস্ট্রাক্টর থেকে অ্যাডভাইস নিতে পারবো। অর্থাৎ আমার সুপারভাইজার হবে সর্বোচ্চ একজন, আমি একজনের বেশি সুপারভাইজার নিতে পারবো না। অর্থাৎ আমি একজনের বেশি সুপারভাইজার বা ইনস্ট্রাক্টর বা টিচারের সাথে প্রজেক্টে কাজ করতে পারবো না। তো আমি যদি স্টুডেন্ট হিসেবে নিজেকে চিন্তা করি, তাহলে যেহেতু আমার বাম পাশে 1, তার মানে হচ্ছে আমি সর্বোচ্চ একজন ইনস্ট্রাক্টর আন্ডারে কাজ করতে পারবো। আমি যদি ইনস্ট্রাক্টর হিসেবে নিজেকে চিন্তা করি, তাহলে আমার আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারবে, যেহেতু 1-to-many। আর যদি আমি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, তাহলে আমি কিন্তু সর্বোচ্চ একজন প্রজেক্ট সুপারভাইজার বা ইনস্ট্রাক্টরের সাথে কাজ করতে পারবো। এটা হচ্ছে 1-to-many রিলেশনশিপের মিনিং। মেনি-to-many রিলেশনশিপ যেটা, সেটা আমরা দেখি এখানে, সরি একটু ভুল হয়েছে, মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখানে যেহেতু লেফটে হচ্ছে মেনি, এখানে কোনো অ্যারো সিম্বল নেই, আর রাইটে যেহেতু 1, সেহেতু অ্যারো সিম্বল, এই অ্যারো সিম্বলটা একটু স্টুডেন্টের ভিতরে চলে গেছে। তো যেহেতু আমরা জানি যে 1টাকে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তো এক্ষেত্রে আমরা যদি নিজেকে ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, আমি যদি ইনস্ট্রাক্টরের জায়গায় হই, তাহলে যেহেতু স্টুডেন্টের এখানে 1 আছে, আমি কিন্তু সর্বোচ্চ একজন স্টুডেন্ট নিতে পারবো আমার প্রজেক্টে, বা আমি সর্বোচ্চ একজন স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবো বা সুপারভাইজ করতে পারবো। আর যদি আমি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, যেহেতু এই পাশে আমার লেফট পাশে মেনি আছে, একজন স্টুডেন্ট চাইলে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাক্টর আন্ডারে কাজ করতে পারবে, অনেকগুলো প্রজেক্টে অনেকগুলো ইনস্ট্রাক্টর আন্ডারে কাজ করতে পারবে। তো এটাই বোঝা যাচ্ছে। আর এখানে ইনক্লুডিং জিরো, মেনির ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে জিরো ইনক্লুডেড, অর্থাৎ চাইলে কাজ করতেও পারে, একজন স্টুডেন্ট চাইলে একাধিক ইনস্ট্রাক্টর আন্ডারে কাজ করতেও পারে, কাজ নাও করতে পারে। জিরো থেকে শুরু হয়। তো এরপরে দেখো মেনি-to-many এর ক্ষেত্রে দেখো, এখন দুই পাশে অ্যারো নেই, কারণ দুই পাশেই মেনি। মেনি-to-many এর ক্ষেত্রে দেখো, মেনির ক্ষেত্রে 0 থেকে শুরু করে যে কোনো নাম্বার হতে পারে।
ওয়ান এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়ান, ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান, মেনির ক্ষেত্রে হচ্ছে 0 থেকে শুরু করে এটা n পর্যন্ত হতে পারে, যে কোনো নাম্বার হতে পারে। তো এটা হচ্ছে একটা মেনি টু মেনি রিলেশনশিপের উদাহরণ। এখানে বাম পাশে ইনস্ট্রাক্টর, ডান পাশে স্টুডেন্ট আছেন। আমি যদি নিজেকে একজন ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, নিজেকে যদি একজন ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, তাহলে আমি কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে, যেহেতু মেনি, অনেকগুলো স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবো, বা অনেকগুলো স্টুডেন্টকে আমি এট এ টাইম সুপারভাইজ করতে পারবো। তো এটা হচ্ছে 0 থেকে শুরু করে অনেক, অর্থাৎ আমি চাইলে কোনো স্টুডেন্টকে সুপারভাইজ করলাম না, সেটাও আমার ইচ্ছা। আর আমি চাইলে একের অধিক স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারি। তো মেনি এর ক্ষেত্রে হচ্ছে 0 থেকে শুরু করে n পর্যন্ত আমি চাইলে 0 থেকে শুরু করে n নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডভাইস করতে পারি, অর্থাৎ আমি ইচ্ছা করলে কোনো স্টুডেন্টকে অ্যাডভাইস করলাম না, অর্থাৎ 0। আর আমি চাইলে একাধিক n সংখ্যক স্টুডেন্টকে অ্যাডভাইস করলাম বা সুপারভাইজ করলাম। এটা হচ্ছে মেনি। মেনির ক্ষেত্রে হচ্ছে 0 থেকে n সংখ্যক পর্যন্ত। আমি যদি নিজেকে ইনস্ট্রাক্টর হিসেবে চিন্তা করি, তাহলে আমার আমি অনেকগুলো স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবো। এখন ডান পাশে আসো, আমি যদি নিজেকে স্টুডেন্ট হিসেবে যদি চিন্তা করি, আমি যদি নিজেকে স্টুডেন্ট হিসেবে চিন্তা করি, আমিও ঠিক একইভাবে অনেকগুলো ইনস্ট্রাক্টর আন্ডারে কাজ করতে পারবো। আমি চাইলে অনেকগুলো টিচারের সাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারবো, আবার চাইলে নাও কাজ করতে পারি। অর্থাৎ যেহেতু 0 থেকে n পর্যন্ত আমি চাইলে আমি কোনো প্রজেক্টে কাজ করলাম না, তার মানে আমার কোনো ইনস্ট্রাক্টর নেই। আর যদি অনেকগুলো ইনস্ট্রাক্টর, n সংখ্যক ইনস্ট্রাক্টর সাথেও আমি কাজ করতে পারি। এই জন্য এটা হচ্ছে যে এটা দুই দিকেই মেনি টু, দুই দিকেই মেনি টু মেনি। তো এটা তো আমি আমার এই জুম মিটিং এর টাইম শেষ, পরবর্তী আবার মিটিংটা রিস্টার্ট দিব, সেখানে এই কার্ডিনালিটি কনস্ট্রেইন দিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি।